শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এক ছাত্রের ঘটনা কিতাব এসেছে। ছাত্রটা সাদাসিধে ছিল, প্রতিদিন বাড়ি থেকে মাদ্রাসায় যেত। দেখতে খুব সুন্দর ছিল, যুবক, যৌবন পরিপূর্ণ। পথিমধ্যে একটি বাড়ি বাসত, দোতলা বাড়ি। ওই বাড়িতে একটি যুবতী ষোড়শী ওই যুবকটিকে খেয়াল করলো যে যুবকটি দেখতে তো সুন্দর। দেখতে দেখতে একদিন তার আশেকা হয়ে গেল, তার প্রেমে মত্ত হয়ে গেল, যুবকটিকে কাছে পেতে চাইল। যখন এই ছাত্র বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই যুবতী মেয়েটি দ্বিতল বাড়ি থেকে তাকে আওয়াজ দিল। কোনোভাবে কথার কৌশলে সহজ সরল ওই যুবককে সে তার বাড়িতে নিতে সক্ষম হলো। ঘরের দরজাগুলো সব বন্ধ করে দিল। এরপরে সে তার মনের অবৈধ কামনা বাসনা প্রকাশ করল। যুবক তো মাদ্রাসার ছাত্র, ভয়ে কাঁপতেছে, বলল আমাকে ছেড়ে দাও। যুবতী বলল যদি চিৎকার করো তাহলে কিন্তু উল্টো তোমার উপরে আমি জিনার অপবাদ দিয়ে দেব। বাঁচার উপায় নেই, আজকে তোমাকে আমার ডাকে সাড়া দিতেই হবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বাঁচার উপায় নাই। যুবক চুপ করে ভাবলো, চিন্তা করতে লাগলো কিভাবে আমি এই গুনাহ থেকে বাঁচি, এই নোংরা পরিবেশ থেকে আমি কিভাবে পরিত্রাণের রাস্তা খুঁজে পাবো। আল্লাহকে ডাকতে লাগলো। হঠাৎ তার মাথার ভিতরে একটি চিন্তা আসলো। যুবক বলল আচ্ছা ঠিক আছে, তুমি যা বললা শুনলাম, আমার তো বাথরুমের বেগ পেয়েছে, পেশাব পায়খানার জরুরত, আমাকে আমার জরুরত সারতে দাও। মেয়েটি বলল ঠিক আছে, এই কামরার ভিতরেই বাথরুম আছে, যাও। যুবক ওই বাথরুমে গিয়ে পেশাব পায়খানা করে সেই পেশাব পায়খানাগুলো তার দেহের ভিতরে, তার কাপড়ের ভিতরে মারতে লাগে। বদবু দুর্গন্ধ মেখে যখন সে বাথরুম থেকে বের হয়ে কামরায় আসলো, মেয়েটা দুর্গন্ধে নাক চেপে ধরে বলল আরে পাগল, বের হ তাড়াতাড়ি। যুবকটাকে বের করে দিল। যুবক তাড়াতাড়ি বের হয়ে, নিকটেই ছিল অনেক বড় এক নদী, সমুদ্র, তার তীরে গিয়ে সে গোসল করলো। কোনো বর্ণনা আসছে সে বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করলো, সাবান দিয়ে ধুইল, পেশাব পায়খানা কাপড়ের শরীরে লেগেছে, কাপড় পরিবর্তন করলো। এরপরে মাদ্রাসার ক্লাস ধরার জন্য দ্রুত চলে গেল, গিয়ে পিছনে বসলো। উস্তাদ পড়াচ্ছেন। কিছুক্ষণ পরে উস্তাদ বললেন আমাদের এই কামরা থেকে আজকে ঘ্রাণ আসতেছে। কিসের ঘ্রাণ? সকলে চুপ, কেউ কিছু বলতেছে না, কারো কোনো উত্তর নেই। জিজ্ঞেস করা হচ্ছে, কেউ কিছু বলছে না। পিছন থেকে কয়েকজন ছাত্র বলল হযরত, এই যে আপনার ছাত্র, এর দেহ থেকে ঘ্রাণ আসতেছে, আসলে দুর্গন্ধ না, সুঘ্রাণ আসতেছে। বলুন সুবহানাল্লাহ। যেই যেই অঙ্গে নাপাক লাগিয়েছিল পেশাব পায়খানা, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওই অঙ্গগুলো, যেই অঙ্গ গুনাহ থেকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে, আমার আল্লাহ ওই যুবকের দেহের সেই অঙ্গের ভিতরে খুশবু, সুঘ্রাণ তৈরি করে দিয়েছেন। উস্তাদ কাছে ডেকে জিজ্ঞেস করলেন কি এতর মাকসুদ? তখন ঘটনা এটি বৃত্তান্ত যুবক খুলে বলল উস্তাদের কাছে। উস্তাদ খুশি হয়ে দোয়া করলেন। কিতাবে এসেছে ওই যুবক যতদিন জীবিত ছিল তার দেহ থেকে সুগন্ধি বের হয়ে আসতো। সুবহানাল্লাহ।